ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সুরবালা স্কুল। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও খুব আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে অ্যাডভোকেট হওয়ার জন্য যোগ্যতা এবং অযোগ্যতা। আপনার কী কী কারণে যোগ্যতা থাকবে এবং কী কী কারণে অযোগ্যতা, বা আপনি অ্যাডভোকেট হতে পারবেন না, কোনোভাবেই হতে পারবেন না, দুইটা বিষয় আপনাকে আজকে ক্লিয়ার করে দিব এই ভিডিওতে। ধরেন আপনি ল ডিগ্রি অর্জন করলেন, কিন্তু আপনার যদি যোগ্যতা না থাকে, যোগ্যতা যে শুধু আইন বিষয়ে ডিগ্রি অর্জন করলেই যে আপনি যোগ্যতা অর্জন করছেন সেটা কিন্তু না। ধরেন আপনার যোগ্যতার বিষয়গুলা সবগুলা ফিল আপ করেছেন বা কাজ করেছেন, কিন্তু একটার জন্য আপনি হতে পারেন না, সেটাও কিন্তু অযোগ্যতা হয়ে চলে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোগ্যতা নিয়ে। আপনি কি কি যোগ্যতা থাকলে অ্যাডভোকেট হতে পারবেন, এবং অযোগ্যতা যেটা সেটাও এই ভিডিওতে আমি বলে দিব। আপনি যে বিষয় নিয়ে যে বিষয়গুলো আপনার জানা থাকলে এবং হলে আপনি যোগ্যতা অর্জন করতে পারবেন, সেগুলো আমি আলোচনা করছি। 1 নাম্বার হচ্ছে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। অনেক সময় কিন্তু বাহিরের দেশের লোকেরা বাংলাদেশে স্থান চলাফেরা করছে, তারা কিন্তু অ্যাডভোকেট হতে পারবে না, তারা কিন্তু এদেশের নাগরিক না। আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার বয়স সর্বনিম্ন 21 বছর হতে হবে। তার উপরে হলে কোনো সমস্যা নাই, সর্বনিম্নটা হচ্ছে 21 বছর মাস্ট বি থাকতে হবে। এ হলো দুইটা চলে গেল। তৃতীয় নাম্বার হচ্ছে ডিগ্রি অর্জন, মানে আপনার আইন বিষয়ে কোনো ডিগ্রি অর্জন থাকতে হবে। এখন আইন বিষয়ে ডিগ্রি অর্জন করার ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয় আছে, তো সেগুলো কি কি হতে পারে, সেই ডিগ্রিগুলো সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তো এক নাম্বার হচ্ছে যে আপনাকে ব্যারিস্টার হলেও আপনি ডিগ্রি অর্জন করলেও মানে ব্যারিস্টারি পড়াশোনা করলেও আপনি মানে ডিগ্রি অর্জন করেছেন, সেটা অন্তর্ভুক্ত হবেন। আবার আরেকটা হচ্ছে বাহিরের দেশের কোনো বার কাউন্সিলের কর্তৃত্ব বাহিরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলেও হবে। তারপরে আরেকটা হচ্ছে বাংলাদেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ডিগ্রি অর্জন করতে হবে আইন বিষয়ে, আবার ব্যারিস্টার হলেও হয়। তো এই তিনটা বিষয় যদি আপনার ডিগ্রি অর্জন থাকে, তাহলেও আপনি অ্যাডভোকেট হতে পারবেন। আগে কি প্রথম বলেছিলাম, বাংলাদেশের নাগরিক হতে হবে, 21 বছর বয়স হতে হবে, ডিগ্রি অর্জন করতে হবে। আবার 4 নাম্বার হচ্ছে যে আপনাকে নির্ধারিত ফি দিতে হবে। আবার হচ্ছে নির্ধারিত যে পরীক্ষা ফি সেটা দিলে, নিবন্ধিত পরীক্ষার জন্য ফি দিলে, এই 5টা বিষয় থাকলে আপনার যোগ্যতা থাকবে। এখন দেখা যাক যে আমার যোগ্যতাগুলো আজকে যে প্রথম যে আলোচনা করলাম যে একজন অ্যাডভোকেট হলে কী কী যোগ্যতা অর্জন করা যায়, মানে সেটা নিয়ে আলোচনা করলাম। এখন অযোগ্যতা কী, অনেকে এখন ভাবতেছেন যে এখন আবার অযোগ্য কিছু আছে কিনা, এই 5টা না হইলেই তো আমি অযোগ্য হইলাম না, এটার বাইরে আরও কোনো কিছু আছে। গাইস, আপনি যদি সরকারি কোনো চাকরি করেন, ওই চাকরির থেকে যদি আপনাকে অপসারিত করে বা দণ্ডিত হন, কমপক্ষে 2 বছর পর আপনাকে অ্যাডভোকেট হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু তার আগে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে, দণ্ডিত কোনো অপরাধের সাথে যদি 5 বছর কোনো দণ্ড হয়, তার 5 বছর পরে আপনি করতে পারবেন। মানে কোনো কিছু যদি অপরাধজনিত কোনো দণ্ডিত হন আপনি, তার 5 বছর অতিবাহিত হওয়ার পর আপনি অ্যাডভোকেট হতে পারবেন, তার আগে হতে পারবেন না। আবার সরকারি কোনো কাজের কোনো দণ্ডিত হলে সেটার 2 বছর হওয়ার পর আপনি অতিবাহিত হওয়ার পর আপনি অ্যাডভোকেট হতে পারবেন, তার আগে। আর আগে যে 5টা যোগ্যতা সম্পর্কে বলেছি, আর এখন যে 2টা বিষয় বলছি সেটা হচ্ছে অযোগ্যতা। ওই 5টা অর্জন করার পরও যদি আপনার মাঝে এই ধরনের কোনো কাজকর্ম থাকে, তাহলে আপনি অ্যাডভোকেট হতে পারবেন। হ্যালো গাইস, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।